হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে এটি হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আ টেকনিক্যাল অ্যানালাইসিস হাব অ্যাকচুয়ালি এম প্রতিনিয়তই আপনাদের পাশে থাকছে। ওটা শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে। সেক্ষেত্রে আপনার হাতে থাকা শেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিস পেতে অবশ্যই ইনবক্স করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ সময় মতো আপনার হাতে থাকা শেয়ারটির অ্যানালাইসিস পেয়ে যাবেন। আমরা আজকে আ লাইফ ইন্সুরেন্স সেক্টরে একটি শেয়ার নিয়ে আলোচনা করব। শেয়ারটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রগতি লাইফ। এই শেয়ারটির কিন্তু অনেক বড় ধরনের একটা কারেকশন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটি অলমোস্ট আমরা যদি দেখি ২০২৪ এর এপ্রিল থেকে কিন্তু আ অলমোস্ট ৳১০০ লেভেল থেকেই কিন্তু উঠে ৳২৫০ হয়ে যায়। আপনার দেখতে একটা বড় একটা প্রাইস আপ ট্রেন্ড হয়। অর্থাৎ এদিকে যদি আমরা দেখি বড় একটা প্রাইস আপ ট্রেন্ড হয় এবং ঠিক একইভাবে কিন্তু শেয়ারটি আবার ডাউন ট্রেন্ডে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই সেম যেভাবে উঠেছে ঠিক সেভাবেই নেমেছে আরকি। তবে সবচেয়ে মজার যে বিষয় আমি অলওয়েজ যেটা বলে থাকি যে শেয়ার যদি বড় ভলিউম নিয়ে বেড়ে যায় কিন্তু পড়ার সময় বা ডাউন ট্রেন্ডে আসার সময় যদি ভলিউম কম থাকে তাহলে কিন্তু একটা বাই অপরচুনিটি ক্রিয়েট হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই শেয়ারের ক্ষেত্রে ঠিক একই চিত্র দেখতে পাচ্ছি। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যখন শেয়ারটি যখন ২০২৪ এর মে থেকে আপট্রেন্ড শুরু হয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপট্রেন্ড শুরু হয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভলিউম কিন্তু অ্যাকুমুলেশন হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সবই গ্রিন এবং বড়, বড় ভলিউম কিন্তু এখান থেকেই হয় এবং প্রাইস মুভমেন্টও কিন্তু একটা শার্প প্রাইস আপট্রেন্ড হয় আরকি। বাট যখন শেয়ারটা ডাউন ট্রেন্ডে যায় শুধুমাত্র একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি যে রেড ক্যান্ডেলে কিন্তু এখানে একটা বড় সেল ভলিউম হয়। তো যাই হোক এরপরে কিন্তু শেয়ার যখন ফুল ডাউন ট্রেন্ডে এখান থেকে যায়, আপনারা দেখতে পাচ্ছেন যে এরপরে কিন্তু কোনো ভলিউম নাই বা খুবই কম পরিমাণ ভলিউমে কিন্তু শেয়ার আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে যায়। তো সেক্ষেত্রে এটা অবশ্যই একটা বাইং অপরচুনিটি আমার মনে হয়। তো সেক্ষেত্রে এখন শেয়ারটি আমরা যদি দেখি শেয়ারটির বর্তমান যে অবস্থা, শেয়ারটিতে আমরা যদি এটাকে একটু ক্লোজ করে দেখি, লাস্ট শেয়ারটি কিন্তু ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি ৳১০৮ লেভেলে সাপোর্ট তৈরি করেছে এবং সাপোর্ট তৈরি করে লাস্ট ৩ দিন কিন্তু আমরা একটা আপ ট্রেন্ডের সিগন্যাল দেখতে পাচ্ছি এবং ভলিউমও কিন্তু এখানে একটু বেড়েছে। আর এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমরা বলব যে এই শেয়ার বাড়ার সঙ্গে এই সেক্টরের কিন্তু সেক্টরাল মুভমেন্টও কিন্তু চোখে পড়ার মতো আমরা দেখব আরকি। আমরা যদি লাইফ ইন্সুরেন্স সেক্টর দেখি, লাইফ ইন্সুরেন্স আপনার লাইফ ইন্সুরেন্স সেক্টরটা দেখেন যে ডেইলি চার্টে কিন্তু লাইফ ইন্সুরেন্স সেক্টর এখান থেকে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে কিন্তু গত ২ দিন ভলিউম সহ কিন্তু আপ ট্রেন্ডে আছে এবং আমরা যদি আরও ক্লোজ করে দেখি এটা অলমোস্ট একটা ডাউন ট্রেন্ডের যে চ্যানেল সেই চ্যানেল বের হয়ে উপরের দিকে যাওয়ার কিন্তু চেষ্টা করছে আরকি। তো সেক্ষেত্রে লাইফ ইন্সুরেন্স সেক্টর কিছু একটা হতে যাচ্ছে এটা একটা সিগন্যাল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক প্রগতি লাইফ সম্বন্ধে আমরা আরও কিছু বিষয় জানবো। সেক্ষেত্রে প্রগতি লাইফটাও যদি আমরা ঠিক এভাবেই একটা ডাউন ট্রেন্ডের একটা চ্যানেল ড্র করি, তাহলে আমরা এখান থেকে এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাইফ ইন্সুরেন্স সেক্টরাল মুভমেন্ট বা সেক্টরাল যে ডাউন ট্রেন্ড ছিল সেটা কিন্তু ব্রেক করে উপরের দিকে যাচ্ছে। সাথে কিন্তু প্রগতি লাইফও কিন্তু তার এই ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেক করে উপরের দিকে যাচ্ছে। আর আমরা এর সঙ্গে কিছু যদি আমরা ইন্ডিকেটর দেখে আসি তাহলে আরো ক্লিয়ার হতে পারবো। বোলিঙ্গার ব্যান্ডের যে অবস্থা, বোলিঙ্গার ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি মিডল ব্যান্ডের উপরে যাওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে হয়তো আপাতত ৳১২৫ দিকে হয়তো টার্গেট রাখা যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি এটাকে উইকলি চার্টে দেখি, উইকলি চার্টটা দেখে আসি। উইকলি চার্টে অলমোস্ট সেম টাইপেরই আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারটির কিন্তু
প্রচুর ভলিউম অ্যাকুমুলেশন হয়েছে। আমরা এটার ভলিউম যদি দেখি, এখানে প্রচুর ভলিউম হয়েছে, এখানেও প্রচুর ভলিউম গ্রিন ক্যান্ডেলে এটুকু। আমরা এদিকে এসে যদি দেখি সেখানেও প্রচুর ভলিউম, কিন্তু ডাউন ট্রেন্ডে যখন শেয়ারটি যায় এরপরে কিন্তু কোনো ভলিউম ছিল না। সেক্ষেত্রে অবশ্যই শেয়ারটি এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার একটা সুযোগ রয়েছে। এই দিক থেকে আমি বলব যে শেয়ারটি অবশ্যই বিনিয়োগের জন্য একটা সেভ আইটেম বর্তমান সময়ে। কারণ শেয়ারটি বলা যায় তার একদম স্ট্রং একটা সাপোর্ট জোন এই ৳১১০ বা এই লেভেলে আর কি। তো সেক্ষেত্রে শেয়ারটি এখান থেকে কিন্তু বাড়ার যথেষ্ট স্পেস রয়েছে। বিশেষ করে যারা সেফ বিনিয়োগের জন্য আইটেম খুঁজেন, তো সেক্ষেত্রে তাদের জন্য আমার মনে হয় যে এটা একটা ভালো আইটেম হতে পারে। যে এখান থেকে কিন্তু শেয়ারটি উপরের দিকে যাওয়ার যথেষ্ট স্পেস রয়েছে যদি ভলিউম পায়। এবং যেহেতু আমরা দেখলাম যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যেহেতু আপ ট্রেন্ডের দিকে যাওয়ার একটা সুযোগ বা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে এই শেয়ারটির সবচেয়ে বেশি কারেকশন হয়েছে যেহেতু আমরা জানি যে প্রায় ৳২৫০ থেকে কিন্তু ৳১০০ দিকে নেমে গেছে। তো সেক্ষেত্রে অলমোস্ট বলা যায় যে 60% কারেকশন হয়েছে। সেক্ষেত্রে শেয়ারটি অবশ্যই এখান থেকে বাড়ার যথেষ্ট সুযোগ রয়েছে। তাই এই শেয়ারটি আপনারা অবশ্যই খেয়াল রাখতে পারেন। শেয়ারটি বাড়ার যথেষ্ট স্পেস রয়েছে। যাই হোক, আমরা যদি একটু মানি ফ্লো বা আরএসআই দেখে আসি, তাহলে আমরা ম্যাকডিটা দেখি। ম্যাকডি আপনারা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে এটা কিন্তু ম্যাকডির হিস্টোগ্রামগুলো ছোট হয়ে আসছে। তাহলে আমরা এটাও কিন্তু একটু ক্লিয়ার যে হিস্টোগ্রাম যেহেতু ছোট হতে চাচ্ছে বা হয়তো এই সপ্তাহে যদি আরেকটু বাড়ে তাহলে কিন্তু হিস্টোগ্রাম পজিটিভও হতে পারে। যাই হোক, এরপরে যদি আমরা আরএসআই দেখি, আরএসআই কিন্তু খুবই সাপোর্ট লেভেলে, একদম নিচের দিকে সাপোর্ট লেভেলে রয়েছে। তার মানে এখান থেকে ঘোরার চান্স যথেষ্ট আছে। এরপরে যদি আমরা মানি ফ্লো দেখি, তার মানে মানি ফ্লোটা কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ স্মার্ট মানি কিছুটা হয়তো এখানে ইন করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। যাক, সর্বোপরি শেয়ারটি কিন্তু ভালো অবস্থানে রয়েছে আর কি। এই হলো প্রগতি লাইফ। যারা বিশেষ করে সেভ আইটেম খোঁজেন তাদের জন্য আমার কাছে মনে হয় একটা বেস্ট আইটেম হতে পারে এবং শেয়ারটি বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। গুড নাইট।